الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين अमल से बनती है ये जन्नत भी जहन्नम अमल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाके फितरत में न नारी है न नूरी ये खाके फितरत में न नारी है न नूरी সবাই একটু দূরে ছড়িয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়বে যারা দো জাহানে সফল তারা। এই কালেমা পড়বে যারা দো জাহানে সফল তারা। এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसके फेंक सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादरन शाहे शाहिद आलम आशिक हो बिरादरन शाहे शाहिद आलम मिशको से जियारत का मिशको का जियारत का मुबारक जिसका पसीना मिशको से जियारा मुबारक जिसका पसीना। गर दिल में तरफ हो मेरे आका का जियारत गर दिल में तरफ आ मेरे आका का जियारत एक आन में आना अब्द नबी दिखला दे मदीना एक आन में आना नबी दिखला दे मदीना। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আজকের এই মহতি দিনে যে মহান মালিক আমাদের সমস্ত ফিতনা ফাসাদকে সমস্ত ঝামেলা থেকে ফারেক রেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে
আজকের এই মজলিসে এসে কিছু দিনের নসিহা, দিনের কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির ভিতরে সব চাইতে দামি বানিয়েছেন। এই দামি বানানোর পেছনে আল্লাহ তাআলার একটা বড় একটা কাজ আছে। এই দামি বানানোর পেছনে আল্লাহ তাআলার বড় একটা চিন্তাধারা আছে, চিন্তা ভাবনা আছে। যেমন আমরা দুনিয়াতে লেখাপড়া করি, যখন এই লেখাপড়ার পিছনে একটা টার্গেট থাকে আমাদের। টার্গেটটা হলো কি? টার্গেটটা হলো এমন যে লেখাপড়ার পরে আমরা চাই যে আমরা আমাদের পরবর্তী লাইফটাকে সুন্দর কাটাতে হলে লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে চাকরি করার একটা নিয়ত বা চাকরি করার একটা চিন্তা ভাবনা আমাদের থাকে। এই চাকরির চিন্তা ভাবনাকে সামনে রেখে আমরা লেখাপড়াটা সুন্দর করে চালিয়ে যাই। তারপরে যখন আমাদের গন্তব্যে চাকরি বা ডিগ্রি পর্যন্ত যখন আমরা পৌঁছে যাই, তখন আমরা নিয়ত করি এবার চাকরি হবে আমাদের। তো চাকরি যখন হয়ে যায়, চাকরির জন্য যখন অনেক ছোটাছুটি করার পরে হয়ে যায়, ওই চাকরিটা পাওয়ার পরে আমাদের আর কোনো কি থাকে না, চিন্তা থাকে না যে কষ্টের পরে যে একটা সফল বয়ে নিয়ে আসা সেই সফলতাটা অর্জন করার পরে খুবই ভালো লাগে, ঠিক কিনা? তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোনো না কোনো একটা চিন্তায়, কোনো না কোনো একটা ধারার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমিও মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একেবারে এমনিতেই না, তাদেরকেও একটা না একটা উদ্দেশ্য, একটা না একটা কাজ দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি। পরবর্তীতে তাদের সেই কাজ চূড়ান্তভাবে সেই কাজগুলা করার পরে যে সফলতাটা বয়ে নিয়ে আসবে, সেই সফলতাটা অর্জন করার পর তারা পরবর্তী জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবে। সেটা কোন জীবন? সেটা হলো আমাদের আখিরাতের জীবন। এই জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শিক্ষার জন্য, পরীক্ষার জন্য। আর এই পরীক্ষায় যদি পাশ আমরা করতে পারি, তো আল্লাহ তাআলা বলেন এই পাশ করার জন্য আল্লাহ তাআলা আমাদের যে সফলতার জন্য, সফলতার যে চাবিকাঠি যে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, সেটা হলো জান্নাত। সেটার নাম কি? জান্নাত। এই জান্নাত যখন আমরা পেয়ে যাব, তখনই আমরা বুঝতে পারবো দুনিয়ার 60 বছর জিন্দেগি পাওয়ার পরে যে পরীক্ষা আমরা দিয়েছি, আলহামদুলিল্লাহ সে পরীক্ষায় পাশ করে গিয়েছি। যার কারণে আজ আমাদের সুখের দিন। আজ আমরা যতদিন থাকবো আখিরাতের জগতে, জান্নাতের ভিতরে আরামে থাকবো। কিসে থাকবো? কিভাবে থাকবো? আরামে থাকবো। তো তার কারণে আমাদের আল্লাহ তাআলার কিছু ইবাদত করতে হবে। তা না হলে এই ইবাদতটুকু, ওই শিক্ষাটুকু না যদি অর্জন করতে পারি, পরীক্ষায় পাশ করতে পারবো? পাশ করতে পারবো না। আর পরীক্ষায় যদি ফেল করা হয়, তো সবাই আমরা কি করি? কষ্ট পাই। কি পাই? দুনিয়ার ভিতরে কষ্ট পাই, কান্নাকাটা করে, অনেকে সুইসাইড পর্যন্ত করে, অ্যাক্সিডেন্ট করে যে এই জীবন আর রাখবো না। ম্যাট্রিক পরীক্ষায় ফেল করার পরে কিছুদিন আগেও শোনা গেল যে আমার যুবক ভাই, সে ফেল করার কারণে সে ট্রেন লাইনে মাথা দিয়া সে তার জীবনটাকে নষ্ট করে ফেলে দিয়েছে, মৃত্যুবরণ করেছে, আত্মহত্যা করেছে। অনেক বোন, আমার যুবতী বোনকেও শুনেছে এমন যে তারা পরীক্ষায় ফেল করার পর তারা তাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছে, আত্মহত্যার দিকে তারা অগ্রসর হয়ে তারা সামনের দিকে আগিয়ে তাদের জীবনটাই নষ্ট করে ফেলেছে। নাউযুবিল্লাহ।
এই বিষয়ে আল্লাহ তাআলা অনেক সতর্ক করেছেন। ফ্যানটা বন্ধ করে দাও। এই বিষয়ে আল্লাহ তাআলা, ফ্যানটা বন্ধ করে দেন ভাই। এই জন্য এর পিছনে বড় একটা দায় কে জানেন? আমাদের নীতি নৈতিকতা, দিন শিক্ষা যাদের ভিতরে নাই, থাক, নীতি নৈতিকতা যাদের ভিতরে নাই, তারাই কেবল এই পথটুকু বেছে নেয়। কেন? তারা মনে করে দুনিয়ার এই শিক্ষাটাই মনে হয়, দুনিয়ার এই শিক্ষাটাই মনে করে তাদের কাছে খুবই জরুরি, জরুরত মনে করে নেয়। এই জন্য দুনিয়ার লাইফে, দুনিয়ার জীবনে এই তাদের এই সামান্য পরীক্ষায় ফেল করার কারণে তারা কি করে? জীবনটাকে নষ্ট করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার এই জীবনটাই কিন্তু জীবন নয়, পরবর্তীতে তোমাদের এই জীবন কিন্তু আরো আছে, আছে আরো, ঠিকই না? আছে না? সারাটা জীবন দুনিয়াতে কিন্তু আমরা থাকবো না, চলে আমাদেরকে যেতেই হবে। যদি আল্লাহ তাআলা যেটা নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, যেইটার জন্য আল্লাহ তাআলা, যে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, ইবাদত যদি ঠিক মতো না পালন করে যেতে পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম হবে। আর সে জাহান্নাম কেমন জাহান্নাম? খালিদিনা ফিহা আবাদা। ওই জাহান্নামের ভিতরে অনন্তকাল থাকতে হবে। আর যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তাআলার এই পরীক্ষায় পাশ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি বলেন? খালিদিনা ফিহা, তার ভিতরে আমরা প্রবেশ করব এমন অবস্থায় তার ভিতর থেকে আর বাহির, আবাদান আবাদা, তার ভিতরে থাকতে হবে, জান্নাতের ভিতরে থাকবো, আর জান্নাত থেকে বাহির হতে পারবো। আল্লাহ তাআলা আর বাহির করবেন না, আমাদেরকে সেইখানে রেখে দিবেন। এই জন্য আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন, যে সকল ভাইরা, যে সকল আমার বোনেরা মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, তাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসায় পড়ি নাই। আজকের এই যে মাহফিল হইতেছে, এটাও একটা আপনাদের সকল গার্জিয়ানদের, সকলেরই কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সন্তানদের দায়িত্ব আমাদেরই। সন্তান জাহান্নামের দিকে যাইতেছে, আমাদের বাবা মায়ের উচিত সন্তানকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে নিয়ে আসা। এতটুকু যদি আমরা না করতে পারি, তো এই সন্তান কাল কিয়ামতের দিন আমাকে টেনে 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 জাহান্নামে নিয়ে চলে যাবে, আর বলবে যে কি আমার বাবা আমার মা আমাকে দিনের রাস্তায় দেয়নি। ওই সন্তান বাবা মায়ের জন্য সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার মা যদি আমাকে নামাজের জ্ঞান শিক্ষা দিতেন, দিনের জ্ঞান শিক্ষা দিতেন, তাহলে আমি আজ জাহান্নামে যেতাম না। আমাকে জাহান্নামে দেওয়ার আগে হে আল্লাহ, আপনি আমার বাবা মাকে জাহান্নামে দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সমস্ত ইনসানকে, সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে, সমস্ত ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সৎ সঙ্গীদের সাথে সঙ্গ দাও, সৎ লোকের সাথে চলাফেরা করো, তাহলে দিনের কাজ করার জন্য তোমার সহযোগিতা পাওয়ার জন্য একটা বন্ধু পেয়ে যাবা, একটা সাথী পেয়ে যাবা। তা না হলে দুনিয়ার ভিতরে বর্তমান বন্ধু বান্ধব যত ফ্রেন্ড সার্কেল আছে, তাহারাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে, তারাই আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য সব সময় তৈয়ার। এই জন্য সকল গার্জিয়ানদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিবর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার ঘোষণা এটা? এই ঘোষণা কার? এই ঘোষণা হলো আমার আল্লাহর।
আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, দেখেন আমার আল্লাহ তাআলা কত মহাব্বতের আল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন। আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, আমরা আল্লাহ তাআলার এত নাশুকরি করি, আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আমরা আদায় করি না। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে, আমাদের জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে গেছে আমাদের আমলের কারণে। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামী না দেওয়ার জন্য, আমাদেরকে আবার হুঁশিয়ার করে দেওয়ার জন্য, সাবধান সতর্কতা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সমস্ত বান্দাবান্দীদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাকছেন। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল যারা আছে, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান যারা আছে, তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করে আমাদেরকে আগে ডাক দিয়েছেন আর বলেছেন, তোমরা আগে নিজেরাই জাহান্নামের